আজকে আমরা রয়েছি বেতলা ন্যাশনাল পার্কে। ঝাড়খণ্ড ট্যুরিজমের ফরেস্ট ডিপার্টমেন্টের যে ট্রি হাউস এবং কটেজগুলো আছে তার মধ্যে একটাতে আমরা নিউ কটেজে রয়েছি। এখান থেকে এই ব্যালকনিতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে বেশ কিছু হরিণকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যেগুলো এখানে ঘুরে বেড়াচ্ছে। আর এখনও জানি না রাত্রেবেলা আর কী দেখতে পাবো, তবে এনারা বলছেন যে রাত্রেবেলাতে আরও অনেক জংলি পশু এখানে আসে। এখানে একটা সল্ট পিটও রয়েছে দেখছি, তার মানে এখানে নিশ্চয়ই বোধহয় জল খেতে আসে নিশ্চয়ই, তাই সল্ট পিট করে রেখেছেন। তো আমি এই মুহূর্তে এখানকার ব্যালকনিটাতে দাঁড়িয়ে রয়েছি। এই ব্যালকনিটা দিয়ে এখান দিয়ে দেখলে আমি দেখতে পাচ্ছি কয়েকটা হরিণ ওখানে ঘুরে বেড়াচ্ছে। রাত্রেবেলা দেখাবো। আচ্ছা, এবারে এই রুমটা একটু ওই ফরেস্ট ডিপার্টমেন্টের যে সাইট আছে সেই সাইট থেকে এই রুমটা বুক করা যেতে পারে। এটা একটা পাশে আরেকটা ট্রি হাউস রয়েছে। এই যে নিচে দেখবে যে এখানে এরকম পিলার দিয়ে ওপরে রুমগুলো করা রয়েছে। তো আমরা যেটাতে রয়েছি সেটাতে এই একটা ব্যালকনি রয়েছে। এই ব্যালকনিটা এই ওপরেও একটা রুম আছে, ওপরেও একজনের থাকার ব্যবস্থা রয়েছে, তবে আমাদের রুমটা নিচের ফ্লোরে রয়েছে। তো এই সিঁড়ি দিয়ে নিচে নামছি। এদের রুমটাও বেশ সুন্দর। এদের রুমগুলো বেশ সুন্দর। এটা হচ্ছে বাইরের এন্ট্রান্স। আমরা বাইরের দিকে এই যে এন্ট্রান্স, এই এন্ট্রান্সটা দিয়ে এসে পড়ে এইভাবে এই ঘরটাতে আমরা এসেছিলাম। এই যে এখানে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে ওপরে গেলে একটা ওই ব্যালকনি আর আরেকটা থাকার ব্যবস্থা রয়েছে। এবার আমি আমাদের রুমটা দেখাই। আমাদের রুম নাম্বারটা হচ্ছে 2A। 2A রুমে প্রথমে ঢুকতেই এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট বা সিটিং প্লেস রয়েছে, যেখানে এরকম একটা স্মার্ট টিভি, তারপর এখানে টেবিল, তার সঙ্গে অনেকগুলো এখানে ড্রয়ারও রয়েছে, কয়েকটি সোফা। আমার মেয়েও বসে বসে দেখছে। আর দিশা একটু হাই করে দাও। আচ্ছা, চেয়ার টেবিল তো এখানে দেওয়া রয়েছে। বিকেলবেলা এগুলো এখানে বসে চা কফি খাওয়ার ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এবার দেখাই এই রুমের সঙ্গে এইখানে একটা অ্যাটাচ ব্যালকনি রয়েছে। এই যে এই রুমটার সাথে একটা অ্যাটাচ ব্যালকনি এখানে রয়েছে। এই ব্যালকনিটা দুদিক দিয়ে এন্ট্রান্স আছে। একটা হচ্ছে ওই সিটিং এরিয়া যেটা দেখালাম সেখানটা দিয়ে একটা, আরেকটা আমাদের পাশের রুমটা দিয়ে। আচ্ছা, এই ব্যালকনিটা থেকে একটু বাইরের দিকের ভিউটা একটু দেখতে পারেন। এইখানে একটু ওই ছেলে মেয়েরা সব রয়েছে। ওইদিকে দূরে আরও কিছু রুম দেখা যাচ্ছে, যেগুলো ওই ভাড়া পারপাসে ওই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আপনারা বুক করতে পারেন। একটা দিন এখানে কাটাতে বেশ ভালোই লাগবে। আচ্ছা, এবার আমি দেখাই। আবার আমি এই সিটিং এরিয়াটাতে চলে এলাম এই রুমে। এবার আমি পাশের রুমটায় যাচ্ছি, যেটা মেন বেডরুম। একটা বেশ বড় কিং সাইজের বেড এখানে রয়েছে। আর তার সাথে এখানে একটা দেওয়াল আলমারি। আমার ঘরটা একটু অগোছালো হয়ে রয়েছে, তো এই একটা দেওয়াল এখানে একটা আলমারি এখানে দিয়ে দিয়েছে, যেখানে জিনিসপত্র সমস্ত কিছু রাখার ব্যবস্থা রয়েছে। কিং সাইজের বেড তো রয়েছে, বিছানার সঙ্গে অ্যাটাচ সাইড টেবিল যেটা থাকা দরকার সেটা রয়েছে। আর হচ্ছে এইখানে দেখুন, এই কার্টেনটা আমি তুলে দিচ্ছি, তাহলে এখানে একটা বিশাল বড় জানলা এখানে রয়েছে। এই জানলাটা এখানটা দিয়ে অনায়াসে এই যে বাইরের ভিউটা এই জানলা দিয়ে দেখা যাচ্ছে। এই কার্টেনটা আমি উঠিয়ে দিলাম। এই হচ্ছে
পুরো এই জানলাটার হয়ে যায়। আচ্ছা, এবার বলেছিলাম তো যে এই রুমের সঙ্গে একটা ওই অ্যাটাচ যে ব্যালকনিটা রয়েছে, সেই অ্যাটাচ ব্যালকনি, এখানটা পুরো কাঁচের পাল্লা দেওয়া রয়েছে এই জায়গাটা। মানে আপনি বাইরে না ইচ্ছা করলে দরজা না খুলেও আপনি বাইরের দৃশ্য এখানে দেখতে পারবেন পর্দাটা সরিয়ে দিলে। এবার আমি দরজা খুলে বাইরে বেরোলাম। এই যে এই ব্যালকনিটার দুটো এন্ট্রান্স রয়েছে, একটা হচ্ছে এই দিক দিয়ে, আর একটা হচ্ছে এই আমার রুমের, যেটা আমাদের মাস্টার বেডরুম, সেই মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচ রয়েছে। আচ্ছা, এবারে এতে যেটা সেটা হচ্ছে বাথরুমটা তো আমাদের দেখতেই হয়, বিশেষ করে বাঙালিদের। আচ্ছা, এখানে তার আগে বলা দরকার একটা ভালো সুন্দর একটা দেওয়াল আয়নাও এখানে দেওয়া রয়েছে। আর একটা যেটা রয়েছে এখানে সেটা হচ্ছে যে এখানকার বাথরুমটা দেখুন, শুধু বাথরুমটা দেখলে বুঝতে পারবেন, বিশাল বাথরুম এখানে। এই সুন্দর বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, সমস্ত ব্যবস্থা করা রয়েছে। বাথরুমের স্নান করার জায়গাটাকে, শাওয়ার পজিশনটাকেও আলাদা করে দিয়েছে কার্টেন দিয়ে, ইচ্ছা করলে কার্টেন দিয়ে দেওয়া যেতে পারে। মেঝেও বেশ পরিষ্কার, বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এবারে এই রুমটার ভাড়া না বললে তো হবে না। আমি যেটা আমরা করেছিলাম, অনলাইনে বুক করেছিলাম, এই রুমটার ভাড়া আমাদের পড়েছিল, জিএসটি নিয়ে আমাদের এই রুমটার ভাড়া পড়েছিল 3500 টাকা। 3500 টাকা এই ঘরটার আমাদের ভাড়া নিয়েছিল। তবে এদের এখানে 2000 টাকারও কিন্তু সুন্দর সুন্দর রুম আছে। ওই যে পাশে যে আমারটা তো নিউ কটেজ, এই যে আমার পাশে দেখুন, এই যে এই ট্রি হাউসটা রয়েছে, এই ট্রি হাউসটারও ব্যালকনি রয়েছে, সুন্দর ব্যবস্থা রয়েছে, এখানে এসেও আপনারা থাকতে পারেন। এগুলো কিন্তু 2000 টাকা করে এই ট্রি হাউসগুলো। আমি যখন বুক করেছিলাম তখন ট্রি হাউসটা খালি ছিল না, সব বুক হয়ে গিয়েছিল, তাই আমি এই নিউ কটেজটা নিয়েছিলাম। তো এই হচ্ছে আপনার ঝাড়খণ্ড ট্যুরিজমের বেতলাতে যদি আপনারা বেড়াতে আসেন, বেতলা ন্যাশনাল পার্কের ফরেস্ট ডিপার্টমেন্টের সাইটে এসে এই ঘরটা আপনারা বুক করতে পারেন।